বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ওটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পিঠা পাকন পিঠা আর কি। এটা রসে ভিজানো হয়। তো আপনারা দেখতে থাকেন কীভাবে আমরা এই পিঠাগুলো বানাই। বরিশালের একটি বিখ্যাত পিঠা ওইটা। এরপরে গ্রামে লাকড়ির চুলার ভিতরে পিঠা বানানো ভাজা অনেক সুস্বাদু হয়। লাকড়ির চুলাতে যে রান্নাগুলোই করা হয় সব কিছুতে সুস্বাদু হয়। তো আপনারা দেখেতে প্রথমেই কামিরটা করে রুটির একটা কামিরটা করে রুটিটা বানাই, আর তারপরে পিঠাগুলো কাটতে হয়, কেটে তারপরে তৈলের ভিতরে ভাজতে হয়, ভেজে এটা রসের ভিতরে ভিজানো হয়। চিনি বা গুড় দিয়ে একটি শিরা করে এই শিরাতে এই পিঠাগুলা তৈলের ভিতর থেকে উঠাই এই যে বাছতেছি, এইগুলা ভেজে তারপরে ওই রসটার ভিতরে চুবাইতে হয়। চুবাইলে রসে ভরা পাক্কন পিঠা হয়ে যায়। তো আপনারা দেখে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়লাম। সুন্দর না? অনেক সুন্দর লাগে এই লাকড়ির চুলা, তাই আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার না করে আর পারলাম না। তো দেখতে থাকেন। বরিশাল অঞ্চলের মানুষ যারা, তারা না দেখলেও চলবে। অন্যান্য অঞ্চলের মানুষ যারা আমার বন্ধু আছেন তারাই দেখেন কীভাবে বানানো হয়, তাদের জন্য এই ভিডিওটা। দেখেন, বরিশালের বন্ধুরা তো জানেনই কীভাবে বানাতে হয়, কি করতে হয়। তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের আপু ভাইয়াদের কাছে আমার ভালো লাগবে। তো দেখতে থাকেন, অনেক মজা হয়েছিল এই পিঠাগুলা খেতে। আমি তো শুধু আপনাদেরকে দেখাইতেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।